শাসকরা, ইতিহাস তোমরা জানো না, শুধু মোগলরা মুসলিম মোগলরা এই ভারত কম পক্ষে 400 বছর শাসন করেছে। তোমরা পড়ো, আকবর থেকে শুরু করে নিয়ে পড়ো না কেন, ঈশা খান, কত টিপু সুলতানের ইতিহাস তোমরা পড়েছো। 400 বছর গোটা ভারত মুসলমানরা শাসন করেছে। কি দিয়েছে ভারতকে জানো? 200 বছরের কাছাকাছি হয়ে গেছে ভারত মুসলমানদের অধীনে নাই, কিন্তু এখনো যদি দিল্লির দিকে তাকাও তো মুসলমানদের স্থাপনা ছাড়া তেমন কিছু দেখতে পাবে না। দিল্লিতে কি দেখবা? লালকেল্লা মুসলমানদের স্থাপনা, কুতুব মিনার মুসলমানদের স্থাপনা, আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা, আজমিরিতে যাবা মুসলমানদের স্থাপনাকে ঘিরে আজমিরি তৈরি হয়েছে। দিল্লি দিল্লি দিল্লি, শুধু দিল্লি নয়, বাংলাদেশে দেখো কোথায় যাবা, লালবাগ কেল্লা, নবাব বাড়ি, আহসান মঞ্জিল, সোনারগাঁয়ে যাবা, দেখো না কেন এই মুসলিম শাসকরা 400 বছর শুধু মোগলরা ভারত শাসন করেছে। ভারতের উন্নতি, ভারতের অগ্রগতি, ভারতের শান্তি প্রতিষ্ঠায় তোমার মতো মুসলমানদের অবদান আছে। ইতিহাস না জানলে করবা তুমি সব, আর ওরা তোমাকে ঠেলে জঙ্গিবাদ বানাবে, সন্ত্রাসবাদ বানাবে, ওরা তোমাকে উগ্রবাদ বানাবে। অথচ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কথা ঠিক না বেঠিক? এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই, কোথাও ধর্মের নামে মারামারি হয় না, হতেই পারে না। কেন হবে? এই মাহফিল গুলোতে বরাবরই বলা হয় জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। ইসলামে অনুমতি নাই যে আপনি কোন ধর্মের উপাসনালয়ে কোন ধর্মের ব্যক্তি গোষ্ঠীর উপরে আঘাত করবেন। এই জন্য বাংলাদেশে 90% মুসলমান হওয়ার পরেও ধর্মে ধর্মে মারামারি নাই। আর প্রতিবেশী দেশে গিয়া দেখেন গরু জবাই করা যায় না, আজান দেওয়া যায় না, নামাজ প্রকাশ্যে জায়গায় পড়া যায় না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেন? আমরা মুসলমান, আমরা শান্তি প্রিয়, আমরা আমাদের যে ধর্ম, এই ধর্ম সকলের অধিকারের কথা বলে, কথা ঠিক না বেঠিক? আজকে এই জিনিসটা বদ্ধমূল করে দেবেন। ইসলাম কার পছন্দের ধর্ম? আরো যেমন কার পছন্দের ধর্ম? সেকুলার হবেন না, মাফ চাই, ক্ষমা চাই। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। বলবে যে হুজুর ধর্ম নিরপেক্ষ মানে আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি। আরে ভাই, যদি সংজ্ঞা এটা হয় যে আমার ধর্ম, যদিও আপনি এখন ডিকশনারি খোলেন, আপনি এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করে যে সেকুলার মানে কি, যদি আমি আপনার ব্যাখ্যা মেনে নেই যে আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনি, তো ইসলাম তো এটা কাউকে জবরদস্তি করে না। ইসলাম তো প্রত্যেককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। তাহলে ইসলাম মানলে সমস্যা কোথায়? সেকুলার কেন বলতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি বিষয় এমন হয় যে সবাই তার ধর্ম পালন করবে, তো ইসলাম তো দিয়েছে সবাই তার ধর্ম পালন করতে হবে, তো তুমি ইসলাম না বলে সেকুলার কেন বলতেছো? 1 2 ভালো করে বুঝবেন। যদি মনে করো যে না, আমরা মুখে তো বলি এটা, আসলে চাই প্রকৃত সেকুলার, তখন আমার প্রশ্ন হলো কোন মুসলমান সেকুলার কিংবা ধর্ম নিরপেক্ষ হতে পারে? আমরা যখন রাষ্ট্র ধর্ম নিয়ে আন্দোলন করি, খেয়াল করে শোনেন, রাষ্ট্র ধর্ম নিয়ে যখন আন্দোলন করি, যে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম এখন কি আছে? বলেন কি আছে? কি আছে বলেন? আচ্ছা, আমার প্রশ্ন করেছে হুজুর রাষ্ট্রে কি নামাজ রোজা পড়বে, রাষ্ট্রের ধর্ম লাগবে কেন? আমি বলি ভাই, বাংলাদেশের জাতীয় অনেক কিছু আছে, আছে না নাই? জাতীয় মাছ কি? রাষ্ট্রে কি মাছ খায়? জাতীয় ফল কি? কাঁঠালের মৌসুমে ঘরে ঘরে কাঁঠাল ফ্রি বিলি করা হয়। জাতীয় ফল কি? আম। জাতীয় ফল কি? কাঁঠাল। জাতীয় ফুল কি? আর বলেন জাতীয় ফুল কি? যে বাংলাদেশ কি তার খোপায় শাপলা লাগাবে? এটা একটা মর্যাদা, এটা একটা জাতীয় মর্যাদা। জাতীয় বা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হওয়ার মানে এই নয় যে আমরা জবরদস্তি করে কাউকে ইসলাম বানাবো, কথা ঠিক না বেঠিক? ইসলামের মর্যাদা এটা। যদি বলে এটা কি খুব বেশি দরকার না, খুব বেশি দরকার না,
তবে তোমাদের মেন্টালিটি পরিবর্তন হওয়া বেশি দরকার। ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাদ দিয়ে যদি পরবর্তী চিন্তা এটা থাকে যে ইসলামকে মুছে ফেলবো, তো আমি রাষ্ট্র ধর্ম ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দেওয়া হবে, আমি এক মুহূর্তের জন্য মেনে নেব না। এটা একটা মর্যাদা, কোনোভাবেই এটা কার উপর চাপাই দেওয়ার মতো বিষয় নয়। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। ইসলাম কার পছন্দের ধর্ম? আমি যুবকদের বলি, তোমার ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। বলবা হুজুর এখন বিজ্ঞানের যুগ, মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, হয় কি হয় না? আমিও বলি আমি একটা প্লট কিনবো, তবে একটা শর্তে, প্লট তো সস্তা, কিন্তু যাতায়াত খরচ দিবে কে? নাসা যদি যাতায়াত খরচ দেয়, তো আমি একটা মঙ্গল গ্রহে প্লট কিনবো। সমস্যা ওর মাইক নাই, মাইক লাগাই নেই আজকে। মাইকের সাউন্ড দিছে কই? মাইক বন্ধ করছো কেন? ভয় পাইতেছে যে হুজুর আবার মাইক সব শেষ করে দেয় কিনা। যাই হয়েছে, আমার আলোচনা শেষ পর্যায়ে আসছে। আমি আপনাদের যেটা বলি ভালো করে শোনেন, ইসলাম এটা এমন এক কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের সকলের কল্যাণের কথা এখানে আছে। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের চর্চা হয়, বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়। আমি তো মনে করি বিজ্ঞানের যত সূত্র দরকার, হ্যাঁ, লাইট কেমনে বানানো হবে, ফ্যান কেমনে বানানো হবে, এসি কেমনে বানানো হবে, উড়োজাহাজ কেমনে বানানো হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে রাখেন না, এটা আপনার আল্লাহ মাথায় দিয়ে দিছে। বলবেন হুজুর কাফের বেঈমানরা অনেক কিছু আবিষ্কার করছে। আরে দুনিয়া তো এমন, কোন চোরও যদি চেষ্টা করে যে বড় চোর হবে, চেষ্টা করতে করতে বড় চোর হয়ে যাবে। এখানে তো কোনো বাধা নাই। একটা সময় মুসলিমরা চেষ্টা করেছে, তো জ্ঞান বিজ্ঞান সব মুসলমানদের হাতে ছিল। মুসলমান রাষ্ট্র ক্ষমতা হারিয়ে এখন ঘরে বসে গেছে, তো মুসলমানদের আর এখন বিজ্ঞান চর্চা হয় না। কথা ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে এই যুবকরা তো পড়ে, নানান বিষয় যুবকরা পড়াশোনা করে। ইসলাম জ্ঞান বিজ্ঞানের যত বিষয় আছে সব বিষয় নিয়ে ইসলাম নির্দেশনা দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম সম্পর্কে আমরা হীনমন্যতায় ভুগবো না। ইসলাম সম্পর্কে আমাদের কনসেপ্ট ধারণা স্পষ্ট থাকবে, আমরা সবাই ইসলাম মানি। কথা ঠিক না বেঠিক? আমরা ইসলামের কথা বললে জঙ্গিও হব না, সন্ত্রাসী হব না। কেননা ইসলাম সহনশীল ধর্ম, ইসলাম উদার ধর্ম, সাম্যের ধর্ম, অধিকারের ধর্ম। ১৫০০ বছর আগে ইসলাম এসছে, ১২০০ বছর পর্যন্ত ইসলাম চলেছে। তাও ইউরোপে, আফ্রিকায় ইসলামে যদি ন্যায় বিচার না থাকতো, এতদিন গোটা পৃথিবীতে ইসলাম টিকে থাকতে পারত না। এই জন্য ইসলাম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। আমরা সবাই মুসলিম। কথা ঠিক না বেঠিক? আমাদের ধর্ম কি? বলেন আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? আমার স্পষ্ট ঘোষণা, আমি এটা আলেমদের পক্ষ থেকে বলি, আলেমরা আছে, যেখানে যেটুকু ইসলাম থাকবে সেখানে ততটুকু শান্তি থাকবে। কথা ঠিক না বেঠিক?